কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে আসামি পক্ষের আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জন আসামি, তাদের মধ্যে ৩০ জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষ একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে। সেখানে ১৯ জনের মতো তাদের নতুন করে সাজা হয়, যার পরিপ্রেক্ষিতে ২৭৭ জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল, এখন প্রায় ২৫০ জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন। এবং যে ২৫৬ জন যাদের ১০ বছরের সাজা হয়েছিল, সেই লোকগুলোর সাজা ২০১০ সাল থেকে আজকে ২০২৫ সাল, তাদের ১০ বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে, যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই। ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় ৫০০-র উপরে। আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে, সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় ২৫০-র উপরে বা ২৫০। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সেই ২৫০ মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন এবং তিনি মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ২৫০ মানুষ এখন জামিন পেল, তাদের জামিন নামাটা আমরা ২ দিন পরে দাখিল করব। আমরা ভালো করে স্ক্রুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম ২৫০ জনের পক্ষে আমরা আগামী ২ দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী ২ দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যাদের ১০ বছরের সাজা ছিল, এই সাজাটা এখন আর তাদের নাই। আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি, সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন, আর ১০ বছর যেগুলো ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। তো আমরা এরই মধ্য দিয়ে আমরা যেটা মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এই নিরপরাধ মানুষগুলো গত ১৬ বছর যাবৎ তারা জেল হাজতে আটক আছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি ইতিপূর্বে, এবং এই যে আজকের যে বিস্ফোরক মামলাটি, সেই মামলাতেও আমরা বিশ্বাস করি এদের বিরুদ্ধে কোনো নতুন কোনো সাক্ষ্য প্রমাণ আসবে না। এবং এইটাও আপনাদের কাছে একটু বলে রাখি, প্রথম চার্জশিট যেটা হত্যা মামলার চার্জশিটে, সেখানে তদন্তকারী কর্মকর্তা পরিষ্কার করেই বলেছিলেন